কথায় আছে না, সাধারণ জিনিস থেকে অসাধারণের সৃষ্টি হয়। একটা সাধারণ জিনিস কখন যে অসাধারণ হয়ে যাবে আপনারা নিজেরা বুঝতেও পারবেন না। এই যে দেখুন আমার এই ডিম পিজা রেসিপিটা, এটা আপনারা যে এত বেশি পছন্দ করবেন, এত বেশি ভালোবাসবেন আমি কল্পনাও করতে পারিনি। খুব শখের বশে আমি এই ডিম পিজাটা তৈরি করেছিলাম। নেহাত বাসায় মুরগির মাংস বা গরুর মাংস ছিল না, এই জন্য পিজাটা তৈরি করেছিলাম। কিন্তু এটা যে আপনারা এত বেশি পছন্দ করবেন, এত বেশি ভালোবাসবেন আমি একদমই কল্পনা করিনি। যাই হোক, যেহেতু আপনারা পছন্দ করেছেন আর প্রথম ভিডিওটা ছিল মিউজিক দিয়ে, এবার এর জন্য ভাবলাম একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এই পিজাটা তৈরি করার জন্য আমি প্রথমে 1.5 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি, সামান্য লবণ আর 1 চা চামচ ইস্ট নিয়েছি। গুঁড়া দুধটা দিলে হয় কি, ইস্টের যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে যে ইস্টের গন্ধ আসছে, পাউরুটি বা পিজা থেকে ইস্টের গন্ধ আসছে। আপনারা যদি একটু গুঁড়া দুধ ইউজ করেন দেখবেন ওই গন্ধটা কিন্তু আর থাকবে না। একটু 2 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। এবার কুসুম গরম পানি, যেমন কুসুম আঙ্গুল দিলে আপনারা যদি বুঝতে পারেন যে আপনার আঙ্গুলে গরম লাগছে না, ঠিক সেরকম কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে আপনারা একটা নরম ডো তৈরি করে নেবেন। ডোটা যত বেশি সফট হবে, নরম হবে, আপনাদের পিৎজাটাও কিন্তু তত বেশি সুন্দর সফট হবে, ফুলবে এবং নিচের তলাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এবার আমি ময়দাটাকে মথে নিয়ে এরপর একটু সয়াবিন তেল লাগিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো। আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছি। একটু গরম জায়গায় রেখে দেবেন। গরম জায়গায় রেখে দিলে হবে কি, জিনিসটা আরও বেশি ইস্টটা অনেক বেশি অ্যাক্টিভ হবে। এবার আমি উপরের যে টপিংটা আছে সেটার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, একটু আদা কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি একবারে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এগুলোকে দিয়ে দিলাম। এটাকে আমি হালকা করে একটু বাদামি করে ভেজে নেব। পিৎজার টপিংটা কিন্তু আসলে সবার নিজের উপর ডিপেন্ড করে। অনেকে মাংস দিয়ে তৈরি করে, অনেকে সসেস দিয়ে তৈরি করে, অনেকে রান্না মাংস দিয়ে তৈরি করে, অনেকে শুধু মুরগির মাংস দিয়ে তৈরি করে। এই যে আমি এটা শুধু ডিম দিয়ে তৈরি করেছি। অনেকে কিন্তু শুধু ভেজিটেবল সবজি যে আছে সেই সবজিগুলোকে একদম ছোটো ছোটো কিমার মতো করে কেটে সেটা দিয়েও কিন্তু আপনারা পিৎজা তৈরি করতে পারবেন। সেটাকে আপনি ভেজিটেবল পিৎজাও নাম দিতে পারেন। আসলে এটা ডিপেন্ড করে ঘরে কি আছে কি নেই বা কোনটা দিয়ে খেতে আপনি চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে। যাই হোক, এই যে আমি এখানে একটা ডিম দিয়ে ডিমটাকে আমি হালকা ঝুরি করে ভেজে নিলাম। এর মধ্যে সামান্য একটু সয়া সস দিয়ে দেবো। সয়া সসটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আপনাদের কাছে যদি সয়া সস না থাকে আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, খুব সহজে ডিমের টপিংটা তৈরি হয়ে গেল। এবার এই ডিমের টপিংটাকে আমি একটা সাইডে রেখে দেবো। রেখে দিয়ে দেখুন 1 ঘন্টা পরে আমার ডোটা কত বেশি ফুলে গেছে, একদম নরম সফট হয়ে গেছে। এবার আমি হাতের সাথে হালকা একটু তেল লাগিয়ে হাত দিয়ে চেপে ডোটাকে আরও ভালোভাবে মথে নেব। পাউরুটি বলেন, পিৎজা বলেন, এগুলো তৈরি করার সময় আপনারা এই ডোটাকে যত বেশি ভালোভাবে মথে নেবেন জিনিসটা অনেক বেশি সফট হবে এবং সুন্দর হবে। এবার আমি এখানে একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি। ননস্টিকের ফ্রাই প্যানের মধ্যে আমি একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এর উপরে আমি এটাকে চেপে গোল করে দিয়ে দেবো। আপনারা যদি চান তাহলে রুটি বেলনার যে পিঁড়িটা আছে সেটা দিয়ে রুটির মতো করে গোল বেলে সেটাও কিন্তু এর উপর রাখতে পারেন। আমি হাত দিয়ে চেপে তৈরি করেছি। যদি ডোটা সফট হয় তাহলে আপনারা হাত দিয়ে চেপে এটাকে তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে মাঝখানে ছোট করে ছিদ্র করে নেব। পিৎজা বানানোর সময় মাঝখানে যেন ফুলে না যায় এই জন্য এই কাঁটা চামচ দিয়ে ছোট করে ছিদ্র করে দেওয়া হয়। আপনারা যদি এরকম ছিদ্র না করেন তাহলে দেখবেন মাঝখান বরাবর ফুলে একদম উঁচা হয়ে গেছে। এই জন্য কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিবেন। এরপর আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। বাজারে কিন্তু পিৎজা সসও কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে সেই পিৎজা সস কিনে নিয়ে এসেও এর উপরে আপনারা ছড়িয়ে দিতে পারেন। আমার কাছে টমেটো সস ছিল, আমি তাই টমেটো সসই দিয়েছি। এরপর আমি এখানে মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। মজারেলা চিজ বলেন, চিজারেলা চিজ বলেন, আড়ঙের একটা চিজ পাওয়া যায় সেই চিজ বলেন বা স্লাইড চিজ বলেন, আপনাদের কাছে যেটা থাকে, যেটা ভালো মনে হয় সেই চিজটা আপনারা এখানে দিয়ে দিবেন। এরপর আমি যে ডিম দিয়ে যে একটা ঝুরি করে ডিম ভুজিয়া তৈরি করেছি সেই ডিম ভুজিয়াটাকে আমি এখানে সুন্দর করে ছড়িয়ে দিলাম। এরপরে একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এই ডিম সিদ্ধটাও আমি এখানে গ্রেট করে দিয়ে দিলাম। এটা যদি আপনারা না চান নাও দিতে পারেন, কোনো সমস্যা নয়। যেহেতু ডিমের পিৎজা এই জন্য আমি যত বেশি পেরেছি, যতভাবে পেরেছি ডিমটাকে ইউজ করার চেষ্টা করেছি। এরপর আমি একটু কাঁচা কয়েকটা পেঁয়াজ
উপরে দিয়ে দিব। পেঁয়াজটাকে আপনারা ছোটো 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 করে কুচি কুচি করে কেটে উপর দিয়ে দিবেন, একটু আলাদা একটা ফ্লেভার আসবে, একটু টেস্ট আসবে। এরপর আমি এখানে কিছু ছোট ছোট কাঁচামরিচ কুচি আর একটু সুন্দর দেখার জন্য শুকনা মরিচ কুচি দেবো। অনেকে দেখা যায় যে ক্যাপসিকাম দেয়, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম। আমার কাছে কোনো ক্যাপসিকাম ছিল না, আমার কাছে কাঁচামরিচ ছিল, শুকনা মরিচ ছিল। দেখতে সুন্দর দেখার জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি আর কিছু শুকনা মরিচটাকে চিকন চিকন করে ছোটো ছোটো করে কুচি করে উপর দিয়ে সাজিয়ে দিয়েছি। এই টপিংটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজের উপর ডিপেন্ড করে। আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু ইউজ করতে পারেন, আবার ইচ্ছা করলে কোনো কিছু নাও দিতে পারেন। আপনাদের কাছে যেটা ভালো লাগবে, যেটা দেখতে সুন্দর লাগবে, যেটা খেতে ভালো মনে হবে সেটা দিবেন। অনেকে ব্ল্যাক অলিভ ইউজ করে, অনেকে অনেক কিছু ইউজ করে, আমার কাছে ছিল না, এই জন্য আমি দিইনি। এরপর আমি আরও কিছু উপর দিয়ে চিজ দিয়ে দিয়ে এই পিজাটার চারপাশে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দিলে হবে কি, চারপাশটা অনেক বেশি সফট থাকবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার যে ফুটোটা থাকে সেখানে একটা টিস্যু পেপার দিয়ে আটকে দিয়েছি যেন ভাপটা ভিতর থেকে বের না হয়ে যায়। এরপর একটা চুলার উপর আমি তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটাকে হালকা একটু প্রিহিট করে নিয়ে সেই তাওয়ার উপরে আমি এই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে প্রায় 35 মিনিটের মতো বেক করেছি। চুলার জাল একদমই অল্প রেখেছি। এবার আমি একটা টুথপিক দিয়ে ট্রাই করে দেবো। টুথপিকের সাথে যদি কোনো কিছু না লেগে যায় তাহলে বুঝে যাবেন আপনার পিজাটা হয়ে গেছে। আর যদি দেখেন যে টুথপিকের সাথে ময়দার মতো কিছু একটা লেগে আসছে তাহলে আপনারা আবার ঢেকে দিয়ে আরও 10-15 মিনিট হয়তো বা আপনারা বেক করে নিতে পারেন। এরপর আমি পিজাটাকে উঠিয়ে নিলাম। দেখুন একদম কত সুন্দর সফট, নরম তুলতুলে এবং চিজগুলো কত সুন্দর একদম গলে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। আর দেখুন তলাটাও অনেক বেশি ক্রিস্পি আর সুন্দর হয়েছে। এবার কেটে খাওয়ার পালা। বিশ্বাস করেন সত্যি অসম্ভব পরিমাণ খেতে মজা হয়েছে। আসলে তো ছবি তো ওইভাবে তো বোঝানো যায় না, খেলে আপনারা বুঝতে পারবেন। যারা অলরেডি তৈরি করে খেয়েছেন তারা জানেন আসলে কতটা মজা। আর যারা এখনও তৈরি করে খান নাই, আমি বলবো একবার হলেও এই ডিম পিজাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তেমন কিছুই না, হালকা কিছু উপকরণ লাগবে আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।